হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি এই 23 বছর বয়সে ফার্স্ট টাইম বিরিয়ানি খাবো। তো কেমন খেতে লাগলো জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, মাংস কেটে নিয়েছি, বিরিয়ানির মাংস, দেশি মুরগি কেটেছি, চাল জল মানে চাল ধুয়ে রেখেছি। তো নবদিনের রায়বাগিনী বাজার থেকে কি কি মশলা নিয়ে আসলো দেখি। সব রকম মশলা, একটা হচ্ছে ঘি, এটা হলো মোগলাই আতর জল, মানে এটা কালার করে বিরিয়ানি, এটা কেওড়া জল, এটা কি, এটা গোলাপ জল। যাই হোক, সব নিয়ে এসেছে, লেবুও নিয়ে এসেছে। তো মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে দেশি মুরগি একটু লেবু দিয়ে দিলে মাংসটা না ভালো টেস্ট হয়। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই ভালো করে। তো আলুটা ভেজে নিই। রাত্রেবেলা করছি তো, যেহেতু ভালো করে পরিষ্কার হচ্ছে না। দেখো, আদা রসুন বেটে নিয়েছি, চালটাকে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ ও টমেটো কেটেও নিয়েছি। জলটা একটু ফুটছে, সেই জন্য একটু লবণ দিয়ে দিই, তেজপাতা আগে দিয়ে দিয়েছি। দেখো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলু হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, একটু লেবু ফেলে দিচ্ছি জলে, পেঁয়াজটাকে তুলে নিই। এবারে দেখো জল ফুটছে, এবারে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম জলে। এবার করে নেব মাংসটা। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, উনানে করছি, একদিকে জাল দিতে হচ্ছে আর একদিকে করতে হচ্ছে। দেখো, আদা রসুনটাও দিয়ে দিলাম। মশলাটা করে নিই, মাংসের মশলা, দেশি মুরগি ভালো করে না করলে সিদ্ধ হবে না। টমেটো দিয়ে দিলাম, ওদিকে জল ফুটছে, এবার ভাতটাও দিয়ে দিই। জল ফুটে উঠেছে, এত গরম জলে ভাব উঠছে, ভাতের দিকে তাকাতেই পারছি না, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকাতে হচ্ছে। তো ফার্স্ট টাইম বিরিয়ানি খাবো এই 23 বছর বয়সে, কেমন যেন অনুভূতি হচ্ছে। তো মশলাটা করে নিয়েছি আর মাংসটা দিয়ে দিচ্ছি। ভাত তো ঘাঁটতে হচ্ছে, যদি আবার তলা ধরে যায়, সেই জন্য। দেখো, মাংসটা কষছি, ভালো করে কষে ঢাকা দিয়ে করতে হবে, নইলে তো দেশি মুরগি সিদ্ধ হতে চাইবে না। এই সে গরুর দুধ রেখেছি বিরিয়ানিতে দেবো বলে। এবার এলাচ, দারুচিনি, লবঙ্গ একটু মাংস কষাতে দিতে হবে, সেই জন্য করে বেটে নিই, কাঁচা বাটছি, ঠিক আছে। দেখো, টিং টিং বাটা হয়ে গেছে, ভাত ফুটে উঠেছে। এবার ভাত নামিয়ে নেব। অলরেডি ভাত নামিয়ে নিয়েছি, দেখো কেমন ভাব উঠছে। ওদিকে ওই যে মশলাটা হচ্ছে, ওগুলো ভাজা মশলা ভেজে যেন তো বিরিয়ানি দিতে হয়। এদিকে মাংস ওটা প্রায় হয়ে এসেছে, কষা চলছে। ভাতটাও জোড়াতে দিলাম, মশলাটা এবার বেটে নেব। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল, কত রকমের সব কিছু তো তোমরা জানোই। মশলাটাও আমার করা হয়ে গেছে। এবার মাংসতে একটু জল দিয়ে দিয়েছি, কারণ যেন দেশি মুরগি সেদ্ধ হতে চাইবে না, ওই জন্য করে জল দিয়ে একটু ফুটিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখো, এবারে গামলির মধ্যে ঘি ঢেলে দিয়েছি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর বিরিয়ানি কালারটা গোলাপ জল দিয়ে দিয়েছি, কেওড়া জল আগে দিয়েছি, এবার গোলাপ জল দিয়েছি। এবার বিরিয়ানি কালারটা দিয়ে দেবো, এটা মিক্সড করে নিচ্ছি এক জায়গায়, যাতে না সমস্যা হয়।
তো বেশি গন্ধ ভালো লাগে না বলে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তোমরা কেমন করো তো আমি জানি না। দেখো ভাত দিয়ে দিচ্ছি, এবার মাংস দিয়ে দিচ্ছি মাংস ছাড় করে দিচ্ছি যাতে না জড়িয়ে দেয়। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গরম সব কিছু যেন সবে নামিয়েছি তো, গরমে গরমে না দিলেই তো আবার হবে না। পেঁয়াজটা একটু দিয়ে নিচ্ছি, ভাজা করে রেখেছিলাম পেঁয়াজটা। তো আমি এভাবে করছি, তোমরা কিভাবে করেছিলে আমি জানি না কিভাবে করো। তো যদি ভুল কিছু হয়ে থাকে কমেন্টে জানিও, পরের বার থেকে ঠিক করে নেব। তো যে জলটা মিক্সড করে রেখেছিলাম আমি জলটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা তো কেমনভাবে করো জানি না, কারণ আমি বেশি গন্ধ খেতে পারি না বলে ওই জন্য করে অল্প অল্প করে দিচ্ছি সব কিছুটা। একটু এই আতর জল দিয়ে দিচ্ছি, এই অল্প করে দে, আছে বিরিয়ানি ফ্লেভার। আবার ভাত দিয়ে দিলাম, আবার ফার্স্ট টাইমের মতো মাংস দিয়ে দিচ্ছি। মানে যেমন যেমন ফার্স্ট টাইম দিয়েছি তেমন তেমন পুরোপুরি দিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা, এত কিছু করছি খেতে পারবো কি সন্দেহ। কারণ বিরিয়ানি কখনোই খাইনি, কেমন যেন একটা হচ্ছে, গন্ধে টেনে আমার আর ভালো লাগছে না। বলে কুকুরে পেটে ঘি ভাত সহ্য হয় না, সেটা সত্যিই কথাই, যে আমি কুকুর, আমার পেটে সত্যিই ঘি ভাত সহ্য হয় না। এত কিছু করছি খাবো কি, খেতে পারবো কি সন্দেহ। তো আমি না খেতে পারি, আরও তো সবাই আছে না। আমাকে একটু কম দেখতে পাবে, ঠিক আছে। দেখো প্রায় গামলা ভর্তি হয়ে গেছে। তো এবারে সব কিছু পরিমাণ মতো শেষের দিকে দিয়ে ভাতটা পুরো ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার ছোটো কাকি শাশুড়ি মেয়ে লাথি মারছে, ওদিকে আমার সৌরকে টাগুলো করে দিয়েছি গরম পড়ে গেছে বলে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দেখো সব কিছু দিয়ে দিয়েছি। আতর জল, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি কালারিং মশলা, এই মশলাগুলো গরমগুলো, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে দিয়েছি। এবার দুধটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো আটা দিয়ে চারিদিকে ঢেকে রাখছি যাতে ওর ভাবগুলো বাইরে বেরিয়ে না যায়। আমি আর আমার ননদ আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, তো আর একটু জাল দিয়ে দিচ্ছি, উনুনটা নেমে গেছে বলে যাতে ভাবটা না বেরিয়ে যায়। 10 মিনিট মতো জাল দিয়ে নিলাম। তো দেখো বিরিয়ানি এবারে খুলেছি, আর একটু দেরিও হয়ে গেছে, সবাই খাবে বলে টেবিলে ওয়েট করছে। টেন দেখো খুলে দিয়েছি, দেখো তোমাদের মতো কালার এসেছে কি। তো ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি, কেমন একটা ঘ্যান লাগছে, গা গুলাচ্ছে। জাহাজে পুরোপুরি দিয়ে দিচ্ছি এবারে, কারণ এবার তো ঢাকা দিয়ে কেমন গা গুলাচ্ছে। এদিকে খাচ্ছি, কটার অনেক রাত হয়ে গেছে খেতে, যেন সেই জন্য পুরোপুরি যা কিছু আছে বা সব কিছু দিয়ে দিচ্ছি।